আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজে অনেক মুদাব্বির আছেন, মানে জিন জাদুর চিকিৎসা করেন, কিন্তু একটা আমল হয়তো কারো জানা নাই। সে আমলটি আমি বলে দেব আজকে। প্রত্যেকটা মুদাব্বিরের জন্য এই আমলটি খুবই জরুরি। এই আমলটি সাধারণ মানুষও করতে পারবে, করলে অনেক উপকার হবে, উপকৃত হবে। আর মুদাব্বিররা করলেও অনেক উপকৃত হবেন। তো প্রত্যেকটা মুদাব্বির আপনারা লক্ষ্য করে শোনেন। এমন একটি গোপন আমল দিব আপনাদেরকে আজকে আমি। এই আমলটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমল। তো আমলটি হচ্ছে যে অনেক মুদাব্বির আছেন জিন জাদুর চিকিৎসা করেন, অনেক জিনকে জবাই করেন, অনেক জিনকে বোতলে বন্দিশ করেন। তারপর অনেক জিনকে হয়তো মারতে পারেন না, সেই জিনগুলি পালিয়ে যায়। তো সেই মুদাব্বিরের পিছনে এই জিনগুলি শত্রু হয়ে যায়। মানে কখন এই মুদাব্বিরকে অ্যাটাক করবে, রাস্তায় ধরবে বা অন্য কোথাও তাকে অ্যাটাক করার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে। তো এরকম চিন্তা ভাবনা ওই বদ জিনগুলার থাকে। তো প্রত্যেকটা মুদাব্বিরের জন্য এই আমলটা যদি প্রত্যেকটা মুদাব্বির ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনারা খুব দ্রুত উপকার পাবেন এবং খবিশ জিন, বদ জিন থেকে নিশ্চিত থাকতে পারবেন। তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তো আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি ওই বদ জিন, খবিশ জিনের দৃষ্টির সামনে অদৃশ্য হয়ে যেতে পারবেন। মানে ওই বদ জিনের সামনে দিয়েও আপনি হাঁটলে, চলাফেরা করলে সে আপনাকে দেখতে পাবে না। আপনি সম্পূর্ণ অদৃশ্য হবেন মহান আল্লাহ তাআলার কোরআনের আয়াতের আমলের মাধ্যমে। তো আমি বলে দিচ্ছি, যে আমলটি করলে সকাল সন্ধ্যা আপনাকে খবিশ জিন অথবা তান্ত্রিক জিন আপনাকে দেখতে পাবে না। যদিও তার সামনে দিয়ে হাঁটা চলাফেরা করেন, কিন্তু সে আপনাকে কখনোই দেখতে পাবে না। এটা একমাত্র বদ জিন, খবিশ জিনের জন্য। হ্যাঁ, তো যারা মমিন জিন তারা আপনাকে দেখতে পাবে, কিন্তু খবিশ জিনগুলা আপনাকে দেখতে পাবে না ওদের সামনে দিয়ে চলাফেরা করলে। তো আমলটি হচ্ছে সূরা সাফফাতের 4টি আয়াত। তো 4টি আয়াত হচ্ছে 7 নং আয়াত, 8 নং, 9 নং, 10 নং। 7, 8, 9, 10 এই 4টি আয়াত সূরা সাফফাতের 7, 8, 9, 10 এই 4টি আয়াত আপনারা প্রথমে সকালবেলা ফজর নামাজ পড়ে 3 বার দরুদ শরীফ পাঠ করে বিসমিল্লাহ বলে 4টি আয়াত পাঠ করবেন। তারপর একবার দরুদ শরীফ পড়ে নেবেন। তো এই আমলটি এই নিয়মে মাগরিবের নামাজের পরেও করবেন। হ্যাঁ, প্রথমে ফজর নামাজের পরে 3 বার 3 বার আপনারা 3 বার অথবা 7 বার পরে 2 হাতের তালুতে এভাবে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর মাথা থেকে পা পর্যন্ত ঝাড়া পোছা দিয়ে নামিয়ে দিবেন। এই নিয়মে সকাল সন্ধ্যা আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনাকে কোনো খবির জিন, তান্ত্রিক জিন, বদ জিন আপনাকে দেখতে পাবে না তাদের সামনে দিয়ে চলাফেরা করলো। তো এই গোপন আমলটি যারা অবলম্বন করবেন, যারা নিজের আয়ত্তে আনবেন, সবসময় করে যাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলবো যে কোনো খবির জিন, তান্ত্রিক জিন, বদ জিন, দুষ্টু জিন আপনাকে কখনোই দেখতে পাবে না। আপনি তাদের কাছে অদৃশ্য হয়ে থাকবেন। তো আল্লাহ তাআলার এই পবিত্র পাক কালামের আমলগুলি আপনারা করেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। এরকম ভিডিও আপনাদের জন্য আমি আরো নিয়ে আসবো। গোপন গোপন আমল যেগুলি আছে, আমল আপনাদেরকে দিব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিক মার্ক করে দিবেন এবং আমার ভিডিওগুলি যাদের ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি আরো অনেক অনেক ভিডিও বানাবো যদি আমার এই ভিডিওগুলি আপনারা সাপোর্ট করেন। হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।